সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা অনেকেই যারা বিটল নিয়ে কাজ করছে প্রশ্ন করেন যে আমার বিটলকে আমি কি খেতে দেব। আজকের ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে দেখাতে চাই এবং জানাতে চাই যে আসলে বিটল সব ধরনের সবজিই খায়। যত প্রকার সবজি আছে, শুকনো সবজি মানে একেবারে পানি ছাড়া, শুধু সবজি আপনি কেটে কেটে দিতে পারেন। যে কোনো সবজি এরা খুব স্বাচ্ছন্দ্য মতো খায়। আমরা সাধারণত জানি আলু, পেঁপে, গাজর, শশা এগুলি খায়। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি একটি বিষয় নিশ্চিত করতে চাই যে এর পাশাপাশি আপনি আরও কী দিতে পারেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সাদা যে খাবারকে কেন্দ্র করে সবাই ব্যস্ত, বিটল লার্ভা এগুলি ছোট কম বয়সী। তো এরা কিন্তু যেটা খাচ্ছে সেটা হলো পাকা করলা। বর্তমান সময়ে বাজারে পাকা করলা আপনি খুব কম দামে পাবেন, খুবই কম দামে পাবেন। আপনি একটু বাজারে লক্ষ্য করলে দেখতে পারবেন যে অনেকে পাকা করলা আলাদা করে রাখছে এবং সেগুলি কিন্তু সবাই কেনে না, শুধুমাত্র কিছু কিছু লোক কেনে এবং আলাদা করে রাখছে, এবং সেটা দামের চেয়ে আপনি অনেক কম রেটে পাবেন। আপনি পাকা করলা দিতে পারেন, কেটে কেটে চিকন করে দিতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর করলা। দেখেন পুরা করলা জুড়ে শুধু ওরাই, মানে রাজ্যটাই এদের। দেখেন কি পরিমাণ সবাই ব্যস্ত। এদিকে পুঁই শাক, এই যে কেটে কেটে দিয়েছি পুঁই শাকের ডাঁটা, দেখেন এখানেও কিন্তু সবাই ব্যস্ত। অর্থাৎ আমি এই সিজনে পুঁই শাকের পাতা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন পুঁই শাকের পাতাও কিন্তু এরা খাচ্ছে। তো পুঁই শাকেরও দাম অনেক কম। জেলাভেদে হয়তো পুঁই শাকের অন্য কোনো নাম হতে পারে, আপনারা একটু কষ্ট করে আমি আরও ছবি দিব, বা না জানলে তারা আমাকে কমেন্ট করবেন, আমি অন্য কোনো নাম থাকলে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তো পুঁই শাকের অনেক দাম। আপনি 5 টাকার একটা আটি কিনলে হয়তো আপনি নিজেও খেতে পারবেন, পাশাপাশি আপনার বিটলগুলোকেও আপনি খাওয়াতে পারবেন। দেখেন শুধু যে কম বয়সী বিটল খায় তা কিন্তু নয়, এখানে মাদার, এগুলো রানিং মাদার ডিম দিতেছে, সেগুলোকেও কিন্তু আমি দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশি বয়সের লার্ভা, এগুলো অ্যাডাল্ট লার্ভা, এগুলোও কিন্তু খুব স্বাচ্ছন্দ্য মতে পাতা খাচ্ছে। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো হলো মেলওয়ার্ম লার্ভা মাদার, মেলওয়ার্ম পোকা, এগুলি মাদার, এগুলি আমার রানিং মাদার, এগুলি ডিম দিচ্ছে এবং এখানেই বাচ্চা যথেষ্ট বড় হয়ে গিয়েছে। আমি রিসেন্ট একটু ব্যস্ত থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলি আবার পর্যাপ্ত বয়স হয়ে গিয়েছে, এখানে এরা আবার মাদার রূপান্তর হয়ে যাচ্ছে। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু রানিং মাদার রেখেছি, এবং রেখেছি এই জন্য এখানে যেন পর্যাপ্ত জায়গা পায়। এখানে ছোট ছোট বেবিগুলো আছে, আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন। এই যে দেখেন, দেখেন এখানে প্রচুর পরিমাণ লার্ভা ডিম ফুটে বের হয়েছে। আমি এখানে নিয়মিত খাবার দিচ্ছি। তো সবাইকে ধন্যবাদ। আপনাদের লার্ভা পালনে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। যদি আপনি এরকম কোনো কিছু ফেস করে থাকেন তাহলে মন্তব্য করতে পারেন, বা আপনারা পরবর্তী ভিডিওতে কি জানতে চান সে বিষয়েও মন্তব্য করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর অনুযায়ী পরবর্তী পোস্ট করার জন্য।
এই ভিডিও দেখে আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে আমাদের ভিডিও করা সার্থক এবং আমাদের চ্যানেলের পেছনে বা আপনার জন্য এই ভিডিওটা করা সার্থক বলে মনে করব। আপনি আমার থেকে বিটল নিছেন বা নেননি, নেবেন বা নেবেন না, এইটাতে আমার কোনো চিন্তা নেই, মাথা ব্যথা নেই। আমি যদি আমার অবস্থান থেকে আপনাকে ন্যূনতম উপকার করতে পারি, তথ্য দিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক, তো মানে সহযোগিতা করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমাকে শুধু সেল দিয়ে ব্যবসা করতে হবে এমনটা আমার ইচ্ছা নেই। আপনারা হয়তো অনেক ভিডিওতেই দেখেছেন আমি কিন্তু আমার নিজের মুরগিদেরকে খাওয়ানোর জন্য মূলত আমি কিন্তু বিটল পালন করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে সঙ্গে থাকার জন্য। সবার জন্য শুভকামনা, সবার খামারের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।